বিপ্লবের সম্মুখ সারির মহান যোদ্ধা বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার আজ দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। দেশের মানুষ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মর্মাহত এবং অপরাধীদের বিচারের এই প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় দেশের মানুষ সংক্ষুব্ধ, আমরাও সংক্ষুব্ধ। আমরা মনে করি শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যথাদ্রুত ও যথাযথ বিচার করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশ এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা কঠিনভাবে প্রশ্নের সম্মুখীন হবে। তাই আমরা অনতিবিলম্বে বাংলাদেশের বিচার ও প্রশাসন ব্যবস্থার পক্ষ থেকে শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী এবং আড়ালের পরিকল্পনাকারী সকলকে চিহ্নিত করে জনসম্মুখে তাদের পরিচয় প্রকাশ করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আমরা সে প্রত্যাশা করছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। শরীফ ওসমান হাদির মতো আর কোনো দেশপ্রেমিককে যেন জীবন দিয়ে দেশপ্রেমের মূল্য পরিশোধ করতে না হয়, সেটা আমরা নিশ্চিত দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? যাই হোক, আশা করি ভালো আছেন। ওসমান হাদি ভাইয়ের বিচার আজকে 2 মাস, প্রায় 2 মাস মানে গড়াইতেছে, কিন্তু বিচার হচ্ছে না। সো ওসমান হাদি ভাইয়ের বড় ভাই এটা কি করলো দর্শক? তার বিচারটাকে বেছে দিল দর্শক। হ্যাঁ দর্শক, বিচারটাকে বেছে দিছে। আমাদের তথাকথিত সরকার, বর্তমান যে সরকার আছে, উনি ওসমান হাদির বড় ভাইকে লন্ডন হাই কমিশনে একটা জব দিছে বিশাল মাপের, আর এটা দিয়ে তেনাকে খুশি করানো হয়েছে। ওনার ভাইও চাকরিটা পেয়ে লুপে নিছে। আর ভাইয়ের মৃত্যুর বিচার দিয়ে কি করব ভাবছে? ভাইয়ের মৃত্যুর বিচার দিয়ে কি করব? কোনো দরকার আছে? হ্যাঁ, ওনার ভাইয়ের মৃত্যুর বিচার দিয়ে এখন উনি মৃত্যুর বিচার পাইলে কি ওসমান হাদির আর ফিরা পাইব? তো উনি ভাবছে যে চাকরিটাই নেই। কারণ লোভ এমন একটা জিনিস, কথা বুঝতে পারছেন? মানে লন্ডন হাই কমিশনে চাকরি, ঠিক আছে, নাম বেচছে। তো এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। অনেকদিন হয়েছে আপনাদের সাথে কথাবার্তা বলা হয় না। এই যে ওসমান হাদির ভাইয়ের মানে বিচারটা আর পাবো না। এটা আপনারা মানে দুই কলম দিয়ে লেখে রাখেন যে এই দেশে মানে আব্রাম ফারহাদের বিচার হয় নাই, আর ওই যে জুলাই আন্দোলনের কি ভাই যেন ভুলে গেছি, আর ওসমান হাদি ভাইয়েরও বিচার হবে না, ঠিক আছে। এরকম করে আমিও কিন্তু জুলাই আন্দোলনে ছিলাম, তবে সমন্বয়ক না, আমি আন্দোলনে ছিলাম, অংশগ্রহণ করছি। আমি জুলাই আন্দোলনে 2 তারিখে অংশগ্রহণ করছি, আমি 5 তারিখে ঢাকা ত্যাগ করছি। আমি সংসদ ভবনের কাছেও গেছি যখন শেখ হাসিনা চলে যায়। আন্দোলনে ছিলাম, তো আন্দোলনের অনেক ছবিও আছে আমার কাছে। থাক, এগুলো আর দেখিয়ে লাভ কি? জুলাই যোদ্ধাদের শেষ হয়ে যেতে হবে আসলে। মানে ইলিয়াস হোসেন ভাই, মানে সাংবাদিক ইলিয়াস ভাই একটা কথা বলছিল যে জুলাই যোদ্ধাদের মানে বাঁচতে দিবে না, আর ওদের মৃত্যু এভাবেই হবে। ওনাদের হয়তো বা আমারও মৃত্যু একদিন এভাবে হবে, কারণ আমিও তো জুলাই আন্দোলনে ছিলাম। জুলাই যোদ্ধা আর বলেন আর কিছুই বলেন, আমিও তো জুলাই আন্দোলনে ছিলাম। তো এই যে এই ভিডিও দেখতেছে আমুলিকের অনেক মানে কুত্তালিগের স্বৈরাচাররা, পান্ডালিকের। তো গত 15 সাল থেকে ধরে এই পান্ডালিকের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, এখনও বলে যাব। আর মানে যত জীবন বেঁচে থাকবো এই পান্ডালিকই বলবো, ঠিক আছে। দর্শক, একটা কথা, সেটা হচ্ছে এই যে সারাদিন এই উস্কানিমূলক এই যে ভারত নিয়া, পাকিস্তান নিয়া, ভাই এগুলা কইরেন না ভাই, এগুলা কইরেন না। হ্যাঁ, পাকিস্তানও আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতও আমাদের পার্শ্ববর্তী দেশ, চায়নাও আমাদের পার্শ্ববর্তী দেশ। সব দেশের যেই দেশ দিয়ে আমাদের হবে, এই যে ভালো হবে, সেটা লুফে নিতে সমস্যা কি? সেটা ইন্ডিয়া হোক আর পাকিস্তান হোক। এখন আপনারা বলতে পারেন যে তুই কি ভারতের দালালি করস? না ভাই, আমি ভারতের দালালি করতেছি না। আপনি একটু এক্সিট চিন্তা করে দেখেন, ভারতের সাথে যেই সমস্যাটা এখন এই চিকিৎসা হইতেছে না, কত মানুষ যে চিকিৎসার অভাবে মানে মারা যাইতেছে, সেটা শুধু একলিস্ট আমি জানি। আমি এগুলার খবর নিয়েছি। যেমন আপনার ভারতের চিকিৎসা করতে যাইতে পারতেছে না, কারণ সব ভিসা টোটাল বন্ধ ভারতের। তো এই যে উস্কানিমূলক ভারত নিয়ে কথা বলা, এগুলা মনে হয় আমার মনে ঠিক না। পাকিস্তান বলেন, ওই যে আবার ওই যে পাকিস্তানের রাজাকার ছিল, সেই চেতনা আবার মানে ডাইকা আনবে, সেটাও পারা যাবে না। সেটা ভাই ৭৪ বছর আগে চলে গেছে। এখন যুগ পাল্টাইছে, আপডেট হয়েছে, এখন আর এগুলা মনে রেখে লাভ নাই, ঠিক আছে। আর এই যুদ্ধ আমাদের সাথে হয় নাই, হয়েছে ভারতের সাথে। সেটা ভারত ঘুরিয়ে আমাদের দিকে দিয়ে দিছে। 16ই ডিসেম্বর কেন আমি ওই যে বলছি 16 ডিসেম্বরে, তো এটা বলছি কেন? 16ই ডিসেম্বর আমি ওই দিন পালন করবো যেই দিন মানে মোদি বলবো যে 16ই ডিসেম্বর আমাদের না, বাংলাদেশের। ওই দিন আমি 16ই ডিসেম্বর পালন করব। ওই দিন মনে করবো স্বাধীনতা বিজয় দিবস বলতে কিছু আছে, ঠিক আছে। আর ভারত খারাপ না, আমি কেন বলতেছি জানেন? ভারতের সাধারণ পিপল, মানে সাধারণ মানুষ, জনগণ, তারা কিন্তু খারাপ না। আসলেই তারা খারাপ না, তারা আসলেই ভালো মানুষ। আপনি মমতা ব্যানার্জিকে দিয়ে চিন্তা করেন, সে মুসলমানের দিক থেকে কতটা টানে। শুধু এই মানে গুজরাটের কসাই মোদি, শুধু এই মোদি ছাড়া আর কেউই ভারতের খারাপ না।
ভারতের জনগণ খারাপ না, আমিও মনে করি। শুধু এই গুজরাটের কষাই মোদি সমস্যাটা। এই মোদি সইরা যাক গদি থেকে, দেখবেন ভারতের সাথে আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। সো দর্শক, আপনাদের মন্তব্য জানাবেন যে আমি কি আমার কথা কোনো ভুল ত্রুটি ছিল কিনা। আল্লাহ হাফেজ।